রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? মায়েরা আমার, সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল আরো বেশি হয়। বিশেষ করে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে একজন হলেন আস-সায়েম হাত্তা ইফতির, কোন বর্ণনা আছে হিনা ইফতির। রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে, কাজের ফাঁকে, মা বোনরা গৃহস্থলী কাজের ফাঁকে, এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন। আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো। সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোন বর্ণনা মতো দোয়া কবুল হয়। আমরা ভোর রাতে সারি খেতে উঠি, সারি খাওয়ার সময়টা, ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়। রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি। তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? অনেক মা বোনরা এটা করেন। রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন। তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা। আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন, যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে, সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে। যেটার বাইরে দেখা জায়েজ নাই, সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন, তাহলে গুনাহ একটু বেশি হবে। কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করবো। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজবাজ বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো, তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সে কটা রেখে দিবেন। সফরে ছিলেন, রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না, কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন, নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন, এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামে দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন,
এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন। এগুলো তো আল্লাহর নির্দেশে, কারণ তিনি রাখতে পারেন না, যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের গোয়া আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না, তারা করতে পারেন কিনা? এর উত্তর হলো, মা বোনরা তারা ইফতার তৈরি করেন, সাহরি তৈরি করেন, বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন। অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগী করবেন, এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানোর সওয়াব পাওয়া যায়, আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি, আয়োজন করছি, অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন, সওয়াব দান করেন। রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সওয়াব লাভ করবেন। সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন। এই কাজগুলো ঘরোয়া ভাবে তারা করবেন, এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ। এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই। তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন, ওই অবস্থায় তারা কি আমল করবেন? সেই অবস্থায় তারা জিকির আজকার করতে পারেন, দোয়া দুরূদ পড়তে পারেন, ইস্তেগফার করতে পারেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারেন। তারপর রোজাদারের খেদমত অন্যান্য কাজ তো করবেনই। আর যেগুলো তিনি করতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না, রোজা রাখতে পারতেছেন না, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন, অতএব অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন। শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? ভাইরা আমার, শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এই রোজা হলো আইয়াম বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়াম বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন, কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা এত সূরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গড়া কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে, আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মন গড়া ভিত্তিহীন, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমরা সুন্নাহ মেনে চলবো। শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা, বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে, তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে? ভাই, শরীয়তের মাসআলা পুরুষ এবং মহিলা এক্ষেত্রে কারোর জন্য আলাদা না, সবার জন্য এক। আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজ কাম করালে, বাচ্চাকে দুধ খাওয়াইলে, অনেক মহিলারা আছে বলে যে ফরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না, কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নেই। এগুলা অনুচিত কাজ। মনে রাখবেন, গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয়, এটাই হলো শরিয়ার নির্দেশ। গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না। যদি আপনি থাকতে চান, রাত্রে গোসল ফরজ হয়েছে 12টায়, ফজরের আগে আগে আপনার করতে হবে, আপনি এখন গোসল করবেন না, ফজরের আগে করবেন, নিয়ত করছেন, ওকে, জায়েজ আছে। ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন, কিন্তু উত্তম হলো ওযু করে তারপর ঘুমাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল সেটা। অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন, কিন্তু ওযু করে তারপরে করবেন, আর পরবর্তী ওয়াক্তের আগে আগে গোসল করে ফেলবেন, এটা হলো সুন্নাহ। আর যদি ওযু না করেন, বড় কোনো গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ হবে। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ। প্রশ্ন ভাই, এটা যে শুরুতে তো খেয়াল করলাম না, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কোনো কথা হলো ভাই? ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি
যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদার, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। ইফতারের পর ধূমপান করা গুনাহ, কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর, যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর, ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায়, এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই, সেই জিনিসটা মানুষের জন্য হালাল হয় না, সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না। ধূমপানটা সেরকম একটা বিষয়। অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না, কারণ আপনি রোজাদার, সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না। কিন্তু ইফতারের পর যদি কেউ ঘুষ খায়, ইফতারের পর যদি কেউ কুকুরের গোশত শুকুরের গোশত খায়, সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না, ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে। কথাকে বুঝাতে পারছি? আমাদের সমাজে কোন কোন ঘুষখোর আছে, আমি শুনেছি, দেখি নেই, যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে, তখন নাকি ড্রয়ারটা খুলে বলে, এখানে রেখে দেন ভাই, আমি রোজা আছি তো ইফতার করে নেব। এরকম শুনছি আমি, আল্লাহ জানে এরকম আসলে আদতে আছে কিনা, বাস্তবে আছে কিনা। তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না, রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে। তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে, তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না? রোজা মানে তো বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে, সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর। অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না, তারা ইফতারের পরেও ধূমপান করবেন না। আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি কোনো কারণে শয়তানের প্ররোচনার পরিচিতি আপনি করেই ফেলেন, তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসা। রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে, আবার রোজা ভাঙার গুনাহ হবে, ধূমপানের গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুনাহগার হলেন, রোজা ভাঙার গুনাহগার হলেন না, জাস্ট পার্থক্য এতটুকু, কিন্তু সেটাও অবশ্যই গুনাহ হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত, আসক্ত, ছাড়তে পারতেছেন না, রোজার মাস দারুণ সুযোগ। কিভাবে দারুণ সুযোগ? আমরা বাংলাদেশের মানুষ কয় ঘন্টা রোজা রাখি? 16 ঘন্টা, 15 ঘন্টাই ধরে। 15 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, ইফতারি, মাগরিবের নামাজ, ইফতার করে এসে আবার খেতে বসেন, এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম 1 ঘন্টা তো লাগে নাকি? তাহলে 16 ঘন্টা এঙ্গেজ হয়ে গেল। তারাবির নামাজ আর 1 ঘন্টা, 17 ঘন্টা। সারি আপনার ঘুমাইতে যান আপনার 6 ঘন্টা মিনিমাম, তাহলে কত ঘন্টা হলো? 23 ঘন্টা। আর সারি খাওয়া টাওয়া মিলিয়ে, ফজর নামাজ মিলিয়ে, বা ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল, সারি খাওয়া এবং ঘুম থেকে উঠা, এই পুরো সময় মিলে আরো 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টা হয়ে গেল। আর যদি বলেন যে না 1 ঘন্টা পুরো যায় না সারিতে, তাহলে আধা ঘন্টা সারিতে গেলে আর আধা ঘন্টা থাকে। রমজান মাসে কেউ এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় কষ্ট করে তার নেশাটাকে আটকে রাখতে পারলেই তার দ্বারা পুরো 30 দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব। কারণ 23 ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই, বিশেষ করে 15 ঘন্টা রোজা আর 6 ঘন্টা ঘুম, তাহলে 21 ঘন্টা তো এখানে ফিক্সড। আর বাকি ইফতার, তারাবি, অন্য সব মিলে যদি আরো 1-2 ঘন্টাও দেন, তো 22-23 ঘন্টা তো আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না। আর 1-2 ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব, শুধু হিম্মত করতে হবে। আল্লাহ আমাদের ধূমপায়ী ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার তৌফিক দান করুন। রাত 12টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা? যদি কেউ রাত 12টার পূর্বে সাহরি খায় তাহলে রোজা হয়ে যাবে। এমনকি মধ্যরাতে কেউ, শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে, সাহরি আর খায় নাই, তারও রোজা হয়ে যাবে। কিন্তু সাহরি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির খাবারের ভিতরে বরকত আছে। অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহরি খেয়ে ফেলে, গ্রামাঞ্চলে বিশেষ করে। এটা উচিত না। সাহরিটা শেষের দিকে খাওয়া সুন্নাত। সাহরি খাওয়া শেষ হবে আর ফজরের আযান, এই দুইটার মাঝখানে 50টা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে, এটা হলো সুন্নাত। অতএব সাহরিটা দেরিতে খাওয়া ভালো। কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে, রাত 12টার আগে খেয়ে ফেলে, রোজা হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হবে। আমি জামালপুর জেলা থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? জামালপুর জেলা থেকে আসছে এখানে, এমন কোন লোক আছে? তুমি আসছো জামালপুর থেকে? এই প্রশ্ন তোমার? বাহ, প্রশ্ন করতে হাজির। জামালপুর থেকে কেমনে আসলে? এখানে বেড়াইতে আসছো? মাহফিলে আসছে। বগুড়া তোমার ভাই থাকে, তো জামালপুর থেকে বগুড়া আসছো, এখান থেকে আসছো, তাহলে মাহফিলের জন্য তার আসলে ও মাহফিলে আসছো, ভাই ভাই হয়, মাশাআল্লাহ। যাই হোক,
ঠিক আছে বসো, তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না, মানে আমি অবাক হয়েছি যে জামালপুর কোথাও অনেকদিন না ময়মনসিংহ পার হয়ে, যাই হোক জামালপুর থেকে আসছে ভাই, তোমার প্রশ্নটা চলে আসছে নসিব, ভালো বহু প্রশ্নই তো আসছে সবাই। রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? ভাইরা আমার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই, রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না। সেটা কিভাবে? একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা, যেটাকে আমরা রোজা বলি। এই রোজা বা সিয়াম বা সাওম, এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটার বিনিময়ে আমি নিজে দিব। এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম। এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন, ঝগড়াঝাটি না করেন, মিথ্যা প্রতারণা না করেন, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে। দ্বিতীয় উপায় হলো, আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি, ঠিক না বেঠিক? ভোর রাতের এই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয় মুয়াজ্জিনরা, আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকেন, কোনো মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব? কোন বিপদগ্রস্ত আছে যাকে আমি বিপদ আমি দূর করব? আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন, আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য। সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না, কিন্তু রমজান মাসে পাই। 11 মাস পাই না, রমজান মাসে পাই। সারি খেতে উঠেন, ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। সিজদায় লুটায় পড়েন, সিজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সিজদায় ভোর রাতে। রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে। এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা, এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে 10টা মিনিট অন্তত টাইম বাইর করেন, লাইটটা বন্ধ করে দিয়ে আলো আঁধারিতে সিজদা পড়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, একটু দোয়া করেন। শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না, এই টাইমটাতে একটু দোয়া করেন, আল্লাহর নৈকট্য লাভের দারুণ সুযোগ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শবে কদরের কোনো আমল আছে কিনা? শবে কদরের আমল আছে ভাই। শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, যেগুলো করা সম্ভব হয়। বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, 2 রাকাত করে লম্বা কেরাত, লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন। বিশেষ পদ্ধতির নামাজ, শবে কদরের নামাজ এত রাকাত, অমুক সূরা এতবার, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এতবার, এগুলো মন গড়া, এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে নাই। তবে 2 রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে 2 রাকাত নামাজ 5, 7, 10 মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন। এক, তেলাওয়াত বেশি বেশি করবেন, যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন, শোনাশুনি করবেন, কোরআনকে সময় দিবেন, কোরআন স্টাডি করবেন এই রাতে। আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আর আল্লাহর কাছে দোয়া, ইস্তিগফার, রোনাজারি, চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়া, এগুলো করতে থাকবেন। দান সাদাকা করার সুযোগ থাকলে সেটাও করবেন, অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন। হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে, এটা আমরা লাইলাতুল কদরে পড়ব। শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। শবে কদরের নামাজের নিয়ম কি? একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই। অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়বো, লাইলাতুল কদরে পড়বো। আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে অমুক সূরা ততবার পড়তে হয়। এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো। কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই। ওইটাকে আমরা আবশ্যক বানালে মানুষটা বিদআত হতে হবে, বিদআত হতে পারে। আমরা 2 রাকাত করে যত লম্বা সময় পারি, যে কোনো সূরা দিয়ে পারি, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো শবে কদরে ইনশাআল্লাহ তাআলা। রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? মানুষকে রক্ত দান করা সবের কাজ। কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আপনি রক্ত দিতে পারবেন, কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা? উত্তর হলো, যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয়, আপনি দিতে পারেন। রোজার ক্ষতি না হওয়া মানে, অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে, তার শরীরে এমনি রক্ত শূন্য, রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে। এরকম যদি হয় কেউ, তাহলে তার জন্য এটা করা উচিত না, যায় না, যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে। আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না, সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ, যে 1 ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না, আমি রোজা রাখতে পারবো, তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা, কি কি আমল করতে পারি? রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। রমজানের শেষ 10 দিনে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন, এত মেহনত করতেন, এত সাধনা করতেন, তার জীবনে অন্য কোনো সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না, শেষ 10 দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন।
এবং আমাদের আয়েশা বলেন হাদিসে আরো বলেছেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না, শেষ দশক কখনো ঘুমাতেন না। ওয়া আইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। ওয়া সাদ্দা মিযরা, কোমর বেঁধে নিতেন। এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন। ভাইরা আমার, রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে, শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে, গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদের শেষ দশকের ইবাদত হয় না। শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শেষ দশকের প্রধান ইবাদত হলো ইতিকাফ। শেষ দশকের প্রধান ইবাদত কি? ইতিকাফ। ইতিকাফ করার চেষ্টা করবেন। আমরা শেষের দিকে সেই ইতিকাফের কথা বলি, তখন আপনারা এটার ফজিলত বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান রোজা প্রতি হিজরীতে ফরজ হয়েছে, তার ওয়াফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের ইতিকাফ ছাড়েন নাই, মসজিদে ইতিকাফ করছেন। যুবকরা ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। তিনটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি। এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সিজদা দিতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদে, তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়টা হলো ইতিকাফ। ইতিকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন, গাঁটটি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না, শুধু বসে গেছেন মসজিদে 10টা দিন, আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন। ইতিকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরে রাখা যায় না। আর 3 নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া। এটাতে যে স্বাদ, এই তিনটা স্বাদ যে পাইছে, সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না। আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক নসিব করুন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, অন্য রাতগুলোতে ইবাদত বেশি বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কারণ এই দশকে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে। আর নফল নামাজ, অন্যান্য দান সাদাকা বেশি বেশি করে করবেন। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন। মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন, সেই জন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে, সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না। দুপুর 3টা 4টা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের। আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতার আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়। পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন। তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য, সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে। সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার, দোয়া দরুদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন। এইভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের? ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, একই জোরে আর কি আস্তে, কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন, নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো, পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন। 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদুল ফিতরে ঈদগাহে আসবেন। এরপরে সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাত। ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য সময় দেই, রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না। কারণ ইফতার আজানের ওয়াক্ত, সূর্য ডুবছে, আজান হয়েছে, আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব দেই না। এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন? উত্তর হলো আগে আর পরের দরকার নেই, দুইটাই সমান্তরালভাবে করতে পারেন। বিসমিল্লাহ বলে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন, ইফতার করে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের জবাব দেন, খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন। জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না, একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন, কোনো কথা নাই তো। খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন, তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে। আমরা অনেকে এটা করি না, এটা করা উচিত আমাদের। রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমজানে দোয়া কখন কবুল হয়? প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির রোজা কবুল হয়
দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা, সে ইফতার করার আগ পর্যন্ত। কোন কোন হাদিসে আসছে হিনা ইফতির, ইফতারের সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয়। আপনি রোজা অবস্থাতে, সিয়ামরত অবস্থাতে, অফিসে আদালতে, কাজে কর্মে, মা বোনরা রান্না করায়, যে যেখানে থাকেন না কেন, ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালিয়ে দিবেন। এবং দোয়ার জন্য অজুও জরুরি না, বিনা অজুতেও দোয়া করতে পারেন, যদি অজু করে করলে উত্তম। আর দুই হাত তুলে করতে পারছেন না, কাজ করছেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, এটাই দোয়া, মুনাজাত চলতে থাকবে। সারাদিনই রোজাদার ব্যক্তি রোজা অবস্থা দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি। আর ভোর রাত, সেটা তো দোয়া কবুলের সময়, সাহরির সময়টা। তাহলে সারাদিন ইফতারের আগে এবং সাহরির সময়, 3 সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো। এরপরে প্রশ্ন হলো, রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা, কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন। রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফারের কোনো বিকল্প নাই। তওবা ইস্তিগফারই হলো গুনাহ মাফের প্রধানতম মাধ্যম। আপনি আল্লাহর কাছে বিগত জীবনের গুনাহগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন, এটাই হলো মূল উপায়। এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন। প্রতিদিন একটা সময় বের করেন, ওই বলছি সাহরির সময় 5টা মিনিট 10টা মিনিট একটু হাত তোলেন, একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আপনি সব মাফ করবেন, ওয়াদা করেছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন, আল্লাহ আমি আর করবো না, সংকল্প করেন। নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন, ভবিষ্যতে না করার সংকল্প করেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? কার মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতুয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন অন্তত। তারাবির নিয়ত কে বলতে পারবে? বলেন বলেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারে পুরস্কার দেওয়া উচিত। বসেন, আপনি কষ্ট করে মুখস্থ করছেন। ভাই কালো কালো। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা? আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবে? কে বলতে পারবে? আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না। এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না, নামাইতুয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে। আর আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে দেবেন, আমি কোথাও পাই না। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করে, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কাজা। বগদাদি কাজা এটার জন্য কত মাইদুরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে করোনা দিয়েছে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলো কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও। আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো না এটা আমাকে। ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি এগুলো উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাবো, কসরত করতে যাবো? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নাই। তারাবির নামাজে কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাহ। অতএব সুন্নাতে নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে। কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ। সারি ও ইফতারে কোন দোয়া আছে কিনা? সারি এবং ইফতারের দোয়া আছে, বিশেষ করে ইফতারের দোয়া আছে। সারির জন্য আলাদা কোনো দোয়া নেই। ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, আর ইফতার করার পরে দোয়া করবেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার, তো এটাও হাদিসে আছে। কিন্তু এই যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি, এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি প্রসিদ্ধ, এবং অর্থটা বেশ চমৎকার। যাহাবাজ জামা মানে হলো আমার ক্লান্তি দূর হলো, ওয়াবতাল্লাতিল উরুক মানে শিরাগুলো সব আর্দ্র হলো, যে পানি পান করেছি, ইফতার করেছি, এবং ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত। যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা করবো। সাহরির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা না, তবে ওইটা দোয়া কবুলের সময় সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করবো। পিরিয়ডের সময় ইস্তেগফার, দুরূদ শরীফ কিংবা কোরআনের সূরা পড়া যাবে কিনা? মহিলারা মাসিকের সময়, পিরিয়ডের সময় ইস্তেগফার তো পড়তে পারবেন, দুরূদও পড়তে পারবেন, যে কোনো দোয়া জিকির পড়তে পারবেন, কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে পারবেন, ওজিফা হিসাবে, আমল হিসাবে সকাল সন্ধ্যা পড়তে পারবেন। তবে
তেলাওয়াত হিসাবে কোরআন পড়বেন না। এটাই হলো জমহুরুল আমাদের মত, সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি, যে পিরিয়ড অবস্থায় মা বোনরা কোরআন তেলাওয়াত করবেন না। যদি কোনো ওলামা ইকরাম জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না। ইমামদের মত হলো পিরিয়ড অবস্থায় তেলাওয়াত করবে না, তবে তারা শুনতে পারেন, ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন, অন্যান্য জিকির আজকার করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ডের সময় কি জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নাই জায়নামাজ স্পর্শ করতে। নামাজের যে মুসল্লা বা জায়নামাজ পিরিয়ড অবস্থায় এটা গোছানো যাবে, এটা বিছানো যাবে, এটা ধোয়া যাবে, এটা নাড়া যাবে, এটা ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয়ে জানতে চাই। ভাইরা আমার, মহিলারা তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন, তারা প্রত্যেকে সম্পদ আত্মসাৎ করার অপরাধে অপরাধী হবেন, এই কবিরা গুনায় লিপ্ত হবেন। একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুনাহ করেছে, একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুনাহ করেছে, ঠিক একইভাবে নিজের মায়ের পেটের ভাই আপন বোনকে বাবার সম্পদ থেকে যদি ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বঞ্চিত করে না দেয়, নিজের দাদার সম্পদে ফুফুর হক যদি ভাতিজারা না দেয়, তাহলে সেক্ষেত্রে এই লোকটা ওই চোর চুরি করে ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদও আত্মসাৎ করেছে। কোনো কোনো ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং আরো বেশি, কারণ আপনি এখানে আত্মীয়ের সম্পদ আত্মসাৎ করেছেন। দানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে দান করলে আপনি একটা সওয়াব পাবেন, দানের সওয়াব। আর ওয়াস-সাদাকাতু আলা দিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা, আপনার যদি নিকট আত্মীয়দেরকে দান করেন তাহলে দুইটা সওয়াব পাবেন, এক হলো দানের সওয়াব আর এক হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। তো সেটা যদি দানের ক্ষেত্রে ডাবল সওয়াব হয়, তাহলে আত্মসাৎ আপনি আরেকজনেরটা করলে যদি একটা গুনাহ হয়, রক্ত সম্পর্কীয় মানুষের সম্পদ আত্মসাৎ করলে গুনাহ ডাবল হয়। অতএব বোনদের হক সবাই বুঝাই দেব তো ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে, নামাজ কালাম পড়েন, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, উমরা করতে যান, হজ করতে যান, ওয়াজ মাহফিল করেন, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেন, মাগার বোনদের হক দেন না। আছে না নাই? এই বোনদের হক মেরে খাওয়া মানুষ কখনো ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত সম্পদ আত্মসাৎ করবে, 7 ভাগ জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবে, যে কত খাইতে পারছ, এটা হবে তার শাস্তি। অতএব বোনদের হক বুঝাই দিব তো ইনশাআল্লাহ। বোনরা নিতে চাইবে না। আমি জানি আমাদের সমাজে মেয়েরা এমনি লাজুক, এরপরে আবার জানি যে বাবার সম্পদে যে আমার ভাগ আছে যদি নিয়ে যাই, এমনি আমার ভাই যে ছেঁচড়া যদি নিয়ে যাই, এরপরে আর এই বাড়িতে আমি এসে একটু দাঁড়াবো, বাপের ভিটা বাপের বাড়ি, নিজের ছোটবেলার স্মৃতি এখানে আছে, একটু আসবো, সে মুখটা পর্যন্ত আমার আর থাকবে না। সেই ভয়ে মেয়েরা নিতে চায় না, ভাই আমার দরকার নাই, তারা নিতে চায় না। আপনি ভাই হিসাবে আপনার কর্তব্য তাদেরকে অভয় দেওয়া, যে না। আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাযিল করেছেন কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা? সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার এই আয়াতটা। কোন আয়াত? যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টনের কার কতটুকু হক আছে সে বিষয়ের বিস্তারিত বিবরণ যে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই আয়াতটা সবচেয়ে বড় আয়াত। এর একটি কারণ অনেক মুহাক্কিক, অনেক বিশ্লেষক উলামায়ে কেরাম এটাও বলেন যে অন্য বিষয়ে আল্লাহ তাআলা কথা বলে থেমেছেন, দাড়ি দিয়েছেন, কমা দিয়েছেন, কিন্তু সম্পদ বন্টনের, মানুষ মারা গেলে তার প্রত্যেকটা সম্পদ কে কতটুকু পাবে, এই যে বন্টন নামা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এই বন্টন নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন নামা শেষ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা স্টপ করেন নাই, থামেন নাই, দাঁড়িয়ে দেন নাই। কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন। এই জন্য ভাইরা আমার, একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেইল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক জায়গা বলেছেন, ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। কাই কতটুকু পাবে, তোমার ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এটা আল্লাহর নির্ধারণ। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের সন্তান সন্ততি, বাবা মা কে কার কতটা উপকার আসবে তোমরা জানো না। অতএব আল্লাহ যাকে যতটুকু দিতে বলছেন ততটুকু দিয়ে দাও। এই জন্য ভাইয়েরা, কোরআনের এই আয়াত দেখে বোনদেরকে বলবেন যে বোন, আল্লাহ যেহেতু নির্ধারণ করে বলে দিয়েছেন, যেটা আল্লাহর নির্ধারণ, এটার হেরফের করা যাবে না, অতএব তোমাকে এটা নিতেই হবে। আমার বাবা, আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে, বোনকে হাসি মুখে তাকে দিতে হবে। টোটাল জমি জমা, ঘর বিটা সহ সকল স্থাবর অস্থাবর নগদ টাকা পয়সা যা আছে, মৃত্যুর পর মৃত ব্যক্তির দেনা থাকলে দেনা পরিশোধের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে
তার ওসিয়ত যদি থাকে 1/3 মধ্যে, অর্থাৎ টোটাল অ্যাসেটের 1/3 মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে। এটুকু হওয়ার পর বাকি যা থাকবে এটা বোনদেরকে বলতে হবে ফরায়েজ অনুযায়ী, শরীয়ত অনুসারে তোমাদের এই পাওনা হয়, তো সব জমি তো তোমরা নিবা না, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু টোটাল এত দাঁড়ায়, এই টাকা নাও অথবা অমুক জমি নাও, এদিক থেকে বাড়ায় নাও, ওদিক থেকে আমাকে ছাড় দাও, নেগোসিয়েশন করো, করে বোনদেরকে হক বুঝাই দিবেন। এবং বোনদেরকে বলবেন বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নেই। ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের। অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো, এর মানে এই না যে আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে। সম্পর্ক আজীবনের, তুমি চিরকাল আসবা, আমিও তোমার বাড়িতে চিরকাল যাবো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বোনদেরকে আমরা সম্পদ বোঝাই দিব তো ইনশাআল্লাহ? এই দেশে জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে। এদেশের যত জমির দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমির দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে, দেখেন সব ছেলেরা মালিক। কারণ এই যে 2 নম্বরই করে বোনদের হক দেওয়া হয় না, ফুফুদের হক দেওয়া হয় না। সবাই দেবো তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন হলো, অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে ওযু করতে হয়, ওযু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবিহ কোনটা? ও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনুস, আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ঈমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করবে। এজন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ে। দোয়া ইউনুস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো, তাহলে বিপদ আপদ দূর হবে। আমি প্রায় সময় বলি, কারণ যদি এরকম কোনো বিপদ হয়, যদি দেয়ালে পিছিয়ে গেছে, কোনো উপায় দেখেন না, তাহলে কয়েকটা আমল করবেন। নাম্বার 1 দুরূদ পড়বেন বেশি বেশি, নাম্বার 2 ইস্তেগফার করবেন, নাম্বার 3 এই দোয়া ইউনুস পড়বেন। এটা বেশি বেশি পড়া উচিত। এখন কথা হলো, দোয়া ইউনুস পড়ার জন্য ওযু লাগবে, এটা সঠিক কথা না। যেহেতু এটা কোরআনের আয়াত, ওযু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যাবে। যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে ওযু লাগবে, মুখস্থ পড়ার জন্য ওযু দরকার নাই। লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আপনার সতর ঢাকতে হবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ হিসেবে আপনাকে ঢাকতে হবে। সেটাকে আপনি লুঙ্গি দিয়ে ঢাকবেন, না প্যান্ট দিয়ে ঢাকবেন, না পাজামা দিয়ে ঢাকবেন, না চাদর পরে ঢাকবেন, সেটা আপনার ব্যাপার। আপনার ঢাকা থাকলেই হলো। এমনও হতে পারে যে একজন লুঙ্গি দিয়ে সতর ঢাকতে পারছে, কিন্তু আরেকজন এমন প্যান্ট পরছে যে তার সতর খোলা। হতে পারে কি পারে না? অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট, যেটা শরীরের ভিতরে মাপ যোগ পর্যন্ত বোঝা যায়, সেটা কখনো শরীয়ী পোশাকের কোন আওতায় সেটা পড়তে পারে না, বিধায় সেটা পড়া যাবে না। কিন্তু যদি আপনি লুঙ্গি পরেন বা যে কোনোটা পরেন, নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত আপনি ঢেকে রাখতে পারছেন, সতর ঢাকা যাচ্ছে, আপনার সতরের কোনো অংশ দেখা যাচ্ছে না, বাস তাতে সতর ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে। স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত? এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন, কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে। সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ, উনি সে ওয়াজ শুনতে চাচ্ছেন হয়তোবা, আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, দেখুন, স্বামী হোক আর স্ত্রী হোক, সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন, মা বাপ, ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর। এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। কিন্তু আমরা কি করি? আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণ, সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য, মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, ঘরের লোকজন। আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য। ঠিক না? ঠিক বলেন। যারা দোকানদারি করেন, অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন, মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা। এত মিষ্টি মিষ্টি কথা বলেন, ভাই আসেন, বসেন, কি খাবেন, চা খাবেন না ঠান্ডা খাবেন, কি খাবেন, এই ভাইরে চেয়ার দাও, মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে। আর মহিলার সাথে কথাই নেই, আপা বসেন, চেয়ার দেন, এই করেন, সে করেন। এরকম অবস্থা আছে না নাই? আমি যশোর যখন 10টা মাদ্রাসায় পড়ি, তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু, ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম, সহযোগিতা করতাম। তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে। দোকানদাররা পুরুষ তো পুরুষ, মহিলা আসে, তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে। আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয়, ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাহতে একটা ঝাড়ি দিয়ে বলবে, তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই? একটু পরপর শুধু হুদাই ফোন দাও, মিস কল দাও, মেসেজ পাঠাও, কোনো কাজ কাম নাই, তোমার তাহলে তো দোকানদারি করতে পারবো। ঠিক একই আচরণ মহিলাদেরও। বাসা থেকে, দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাইরে থেকে স্বামী ফোন দেয়, কি তোমার কাজ কাম নাই? হুদাই ফোন দাও সারাদিন, বুড়ো বয়সে তোমার বিমরতি ধরছে, নানান কথা।
আবার যদি অপরিচিত আননোন কোন নাম্বার থেকে কেউ ফোন দেয়, তাহলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই, কে বলছেন, তখন কথার ভিতরে মধুর কোনো শেষ। তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলির সদস্যদের জন্য, আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য। এর চেয়ে কপাল পড়া, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না, ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয়। অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে, ওইটা তার ইনভেস্ট, ওইটা তার বিজনেস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরের প্রতি সদাচরণ করতে হবে। আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে, প্রশ্ন বেশি আসে, এই জন্য বেশি বলা হয়। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি, ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে। এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির, আসামি তো না, আপনার ভিকটিম সব এখানে হাজির। ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে, মাশাআল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না। সকাল বিকাল ঝাড়ির উপর রাখে, সকাল বিকাল দোড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে দুই ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শুনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক, আপনার স্বামী, লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চাইতে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন। আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। আমি প্রায় বলি, এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলা খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ। জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায়ে শাহাদাত পড়া কি আবশ্যক? আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যায় খাটিয়া, তখন কালিমায়ে শাহাদাতটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি। সবাই মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদাত পাঠ করেন এবং আরো বিভিন্ন দোয়া দরুদ পাঠ করেন। মনে রাখতে হবে, মুর্দার লাশ কাঁধে নিয়ে, লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে, তখন বিশেষ কোনো দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কালিমায়ে শাহাদাত পড়ার কথাও কোনো হাদিসে নেই। যদি কেউ পড়েন একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে, আল্লাহর কথা তার স্মরণ হয়েছে, তিনি তার ঈমানকে নবায়ন করার জন্য কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন, এটা তো বিচ্ছিন্ন ব্যাপার, তার ব্যাপার। অন্য সময় কালিমায়ে শাহাদাত পাঠ করা যায় সেই হিসাবে পড়লেন, কিন্তু এই লাশ যখন লাশের খাটিয়া যখন বহন করা হয় তখন কালিমায়ে শাহাদাত পাঠ করতে হয়, এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না। কারণ এরকমটি হাদিসে আসে নাই। যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না, ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে, ইসলামের নির্দেশ মনে করলে সেটা বিদআতে পর্যবসিত হতে পারে। সেজন্য লাশের খাটিয়া কাঁধে রেখে কোনো বিশেষ দোয়া বা কালিমায়ে শাহাদাত পাঠ করার নির্দেশ নাই। সাধারণত এই সময়টাতে মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করার কথা, যে আমাকেও এক সময় এরকম সবাই কাঁধে করে কবরে নিয়ে যাবে, অতএব আমি নিজের জন্য কি নিয়ে গেলাম সেই চিন্তা সে করবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে কেউ যদি পড়ে নিজে থেকে, এটাকে সুন্নাহ মনে করে না, এমনি পড়ে সে অবসর সময় কাটাবার জন্য, জিকির আজকার অন্য কোনো জিকিরও যদি সে করে, এটা তার ব্যাপার, সেটা জায়েজ হতে পারে। কিন্তু কেউ যদি এটাকে খাটিয়া বহন করার আমল বা সুন্নাহ মনে করে, তাহলে সেটা ভুল হবে, কারণ এরকম কোনো নির্দেশ কোরআন হাদিসে নাই। ঠিক একইভাবে আমাদের দেশে আরেকটা সংস্কৃতি আছে, সেটা হলো লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায়, তারা 40 কদম পর পর খাটিয়ার কাঁধ চেঞ্জ করে, আছে না নাই?
তো এরকম কাজ চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে 40 কদম কেন, 10 কদম করো, আপনি পাল্টান, 5 কদম করো, পাল্টান, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নেই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে। বরং যে 4 জন নিয়েছে ওই 4 জন ওই একই কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এটা আমাদের জেনে রাখতে হবে, মানুষের জানাজা পড়ার পর, কোনো মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয়, জানাজা পড়াটা যেরকম সওয়াবের কাজ, জানাজা পড়ার কারণে যেরকম উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ঠিক একইভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয়, লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান, লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আল্লাহ তাআলা জানাজা পড়ার কারণে যত সওয়াব দিয়েছেন উহুদ পড়ার সময় সওয়াব, ওই রকম সওয়াব আল্লাহ তাআলা জানাজা পড়ার পর কবরে লাশের পেছনে পেছনে গেলেও আল্লাহ তাআলা দান করবেন। কথা কি বুঝাতে পারছি? এজন্য লাশের পেছনে পেছনে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়তের দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না। বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসাউন্ড মহিলাদের দিয়ে করা হয়, মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত। কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, যেন অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবে। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে, সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়। আল্ট্রাসোনোগ্রাম নরমালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে। কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে। সেই অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে, তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে, এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে। আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মহিলা ডাক্তার দিয়ে করতে হবে, এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না। এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা গুনাহ হবে না। এরপরের প্রশ্ন, শ্বশুর বাড়ির লোক শিয়া ধর্ম পালন করে, আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের। এখন শ্বশুর বাড়ির লোকের সাথে আমার মেলে না, সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত? শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে, গোষ্ঠী আছে। শিয়াদের কিছু গ্রুপ আছে, গোষ্ঠী আছে, তারা মুসলমানই না, ইসলামের গণ্ডি থেকেই খারেজ। তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল, সঠিক নয়। বিধায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে। আর যদি সে পর্যায়ে না হয়, গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত, কিন্তু ইমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত এর উপযুক্ত নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা উপযুক্ত, এই বিষয় নিয়ে মত পার্থক্য আছে আহলে সুন্নাহর সাথে। কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই। আম্মা জান আয়েশার চরিত্র সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে, সেটা নিয়ে সন্দেহ নাই। কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো, সেরকম কোনো জায়গা ঝামেলা নাই। যেসব শিয়াদের এরকম শিয়াদের সাথে বিয়ে হয়, তাইলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না, কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না, হবে না, আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকীদা নষ্ট হবে। অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই, তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে, যদি তাদের হেদায়েতের আশা করা না যায়। আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জুলুমে আছেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুন। এরপরের প্রশ্ন হলো, ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম? দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন, কারণ সারা বাংলাদেশে এই ব্যবসায়ীদের সংখ্যা অনেক আছেন। বিশেষ দ্রষ্টব্য এই মঞ্চে ফুলের ডেকোরেশনটাও আমার ইভেন্টে। ইভেন্ট ম্যানেজমেন্ট মৌলিকভাবে এটা কোনো খারাপ কিছু না, মৌলিকভাবে এটা হারাম কোনো পেশা না। এটা নির্ভর করবে মূলত
আপনার ইভেন্টের উপর, আপনি কোন ইভেন্টে ম্যানেজমেন্ট করছেন। আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা একটা ইভেন্ট, এটা একটা আয়োজন, এটার ম্যানেজমেন্ট করেছেন, আপনি কোনো খারাপ কাজ করেন নাই। এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন, সম্পূর্ণ হালাল, কোনো অসুবিধা নেই। একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোনো ফেয়ার হবে, অনুষ্ঠান হবে, সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন, হারাম কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই। মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে শাদী কেন্দ্রিক। আর বিয়ে শাদীকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয়, 2 নাম্বারই হয়, গুনাহ হয়, পাপাচার হয়, সেগুলো দিনের আলো মতো পরিষ্কার। আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে, ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট, গানের আয়োজন হবে, নাচের আয়োজন হবে, হারাম কাজের আয়োজন হবে, তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা জায়েজ হবে না। এখন আপনি বলবেন ভাই এভাবে বেছে বেছে কি চলা যাবে? দেখুন, আপনার সামনে পথ 2টা, জান্নাত এবং জাহান্নাম। আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের পথিক হবেন। জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার বহু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আমরা মনে করি দুনিয়ার সব ঠিকঠাক রাখবো আবার জান্নাতেও যাব, এত সহজ না। আপনি আল্লাহর কাছে যে জান্নাত চাইবেন, ফর হোয়াট, কিসের বিনিময়? আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না, সেখানে 10টা কাজ পাইলে 8টাই বাদ দেওয়া লাগছে হারামের কারণে, 2টা দিয়া পেট পালতে অনেক কষ্ট হয়েছে, ঘর বাড়ি কিচ্ছু করতে পারি নাই, ফ্ল্যাট প্লট গাড়ি কিচ্ছু করতে পারি নাই হারাম থেকে বাঁচতে গিয়া। এই কথা আল্লাহকে বললে আল্লাহর কাছে আপনি জান্নাতের প্রত্যাশা করতে পারেন, কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন। ভাইরা আমার, ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহুবাত, আমাদের ইমানদারদের উপরে দুনিয়াটা এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, হালাল উপার্জনের ওয়ে এবং উইন্ডোগুলো একটার পর একটা দেখবেন ক্লোজ হচ্ছে, যেদিকে যাবেন হারামের হাতছানি। এই সময় হালাল উপর টিকে থাকা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা করাটাই হলো আমাদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ 2জন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন? বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো, ধন্যবাদ। দেখুন, ইসলামে বিভিন্ন চুক্তি, লেনদেন, কায় কারবার, এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে 2জন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান ধরা হয়েছে। এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যেই কোনো লেনদেনে, যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে, কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন 2জনেরটা একজন পুরুষের সমান কেন হবে? মহিলা কি মানুষ না? কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো, আছে না নাই? অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা, তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন? এর উত্তর হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র, ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যেহেতু সচরাচর চুক্তি, কাজ কারবার, বাহিরের লেনদেন এগুলোতে নারীরা উপস্থিত থাকে না, সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না, একটা চুক্তি হচ্ছে, একটা লিখিত হচ্ছে, সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে, পুরুষরাই থাকে। যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না, অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে, কারণ তার তো থাকার কথা না, কিভাবে সাক্ষ্য দিল? সেজন্য এটাকে স্ট্রং করবার জন্য আরেকজন নারীর সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে। শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য 2জনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে। এখানে কোনো মর্যাদার তারতম্য বোঝাবার জন্য নয়, যে নারী তো বাইরে সাধারণত থাকে না, যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে, নারী কোত্থেকে আসলো এখানে। এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না। তাহলে এখানে মর্যাদার কোনো পার্থক্যের জন্য এটি করা হয়নি, এটা আমি মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, আর অনেক ইমামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণী মানুষ আছে, তাদের জন্য 4টা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? 4টা। কয় শ্রেণী মানুষের জন্য? 3 শ্রেণী মানুষের জন্য। নাম্বার 1, শাইখুন জানি, যে ব্যক্তি বয়স্ক হয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে,
এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে চেয়ে তাকাবেন না, এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক, বিবাহিত, বৃদ্ধ, এরপরও সে জেনায় কেন লিপ্ত হলো। নাম্বার 2, ওয়ামালিকুন কাযযাব, যেই রাজা, যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ডাহা ডাহা মিথ্যা কথা বলে, এরকম বাদশা, এরকম রাজা, এরকম শাসক, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না, চেয়ে দেখবেন না, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর 3 নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, যেই গরিব পরিবার, মানুষটা গরিব আবার অহংকার করে, তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন।